হ্যালো ভিউয়ার্স, আপনারা এতদিন অনেক কিছু শুনেছেন পরকীয়া সম্পর্কে। ভাই, ভাবি, বাতিজি ইত্যাদি অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছেন, হয়তো শুনেছেন। আর আজকে আপনাদের সাথে যে একটা কাহিনী নিয়ে আসছে, এটা অত্যন্ত দুঃখজনক, রুচিবিক্ষোভ কাহিনী। দেখেন, ওই মহিলাটার একটা ফ্যামিলি ছিল, সংসার ছিল, তার একটা মেয়ে বাচ্চাও আছে 6-7 বছর বয়সী। ভালোভাবে সুখের সংসার করতেছিল 10 বছর যাবৎ, আমার যতটুকু জানা। অতপর তার পরকীয়া প্রেমে আবার লিপ্ত ছিল, অর্থাৎ বাপ ছাড়ে না, যে এটা প্রমাণ হলো। একদিন না একদিন প্রকাশ হইবেই, এটা আপনারা দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন। দেখেন, আপন ভাতিজার সাথে এই মহিলা পরকীয়ায় লিপ্ত হয়। লিপ্ত হওয়ার পরে তারা ধরা পড়ার পরে আসলে আপনারই যদি ওই কাইন্ডটা হইতো, আপনি দেখতেন আপনার ওয়াইফ আপনার ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত, দেখে ফেলছেন, ধরা পড়ছে, তখন আপনি কি করবেন? এই ওয়াইফকে নিয়ে আপনি সংসার করতেন? কখনোই করতেন না। তাহলে এমনটাই তার হাজব্যান্ড করেছে। অতঃপর এই মহিলাকে 1 লক্ষ টাকা দেড়মোহন দিয়া আর 6 মাসের খাবার খোরাক দিয়ে বাচ্চাকে ভরণ পোষণ দিয়ে তালাক দিয়ে দেয়। পরে ভাতিজার সাথে তার চাচির বিয়ে আবদ্ধ করেন গ্রামবাসী মিলে। অর্থাৎ সংসার ভেঙে দেওয়া কতটা কষ্টদায়ক এটা আপনারা ভালো জানেন। দেখেন, টাকায় পৃথিবী সুখ এনে দেয়, আবার টাকায় পৃথিবী সুখ কেড়ে নেয়, এটা বাস্তব প্রমাণ। দেখেন, আর হ্যাঁ, অবশ্যই আপনাদের ভিডিওর মাঝে আমি একটা কথা না বললে না হয়। আর যারা এসব হারাম রিলেশন পরকীয়া লিপ্ত আছেন, আলোচিত হয়ে যায়, বেরিয়ে আসেন। কারণ দেখেন, আপনি যতই পাপ করেন না কেন, আড়ালে একদিন না একদিন প্রকাশ হইবে। দেখেন, তাদের কিন্তু বাসা একই সাথে ছিল, পাশেই ছিল। এক রুম থেকে আরেক রুম দেখা যায়। যে কথাই বললে হয়, মানে এক রুম থেকে অন্য রুম দেখা যায়। আরও সহজ করে যে বিষয়টা, মানে দরজা খুললেই চাচির মুখ দেখা যায়, এমন ছিল কিন্তু পরিবেশটা তাদের। কিন্তু দেখেন, এই পরিবেশেও থাকাকালীন মানে কোনো লুকাইয়া দেখা করতে হয় না, রাতের আধারে লাগে না, কোনো টাইম টেবল লাগে না, সবসময় তারা দেখা করতে পারে, সবসময় মিট করে। দেখেন, এই অবস্থাও তারা খেয়ে গেছে, কটকিয়ে গেছে, তারা বাংলা ভাষা। তাহলে শুনেন, তাহলে বিষয়টা আপনি লক্ষ্য করেন। আপনি 2 কিলো 4 কিলো দৌড়ে গিয়ে দেখেন, রিলেশন যারা হারাম আছেন দেখা করে আসেন, পরকীয়া লিপ্ত, এক দেশ থেকে অন্য দেশ স্থানান্তর হয়েও দেখা করে। অতঃপর দেখেন, পৃথিবীতে যত পরকীয়ায় লিপ্ত আছে, যত হারাম রিলেশন, সবাই কিন্তু কম বেশি ধরা পড়তেছে, সবাই দেখতেছে। আজকে না হয়, কালকে না হয়, পরশু না হয়, একদিন হচ্ছেই কিন্তু। অর্থাৎ আপনার যারা এখনও লিপ্ত আছেন, সকলকে অনুরোধ করি, সকলে বেরিয়ে আসুন এসব রিলেশন থেকে। আগে করা উচিত ছিল সবার। এখন যার কর্মে যা আছে এই বলে আমি কি আমার দুটো কথা শুরু করি না, তোমরা উদ্দেশ্যে দেবে, আমরা চান সেবা করুন। শোনো, সোজা করো আমার দিকে টাকা কান্দার আসবো না, কান্দার আসবো না, কান্না করো না, আসবে আসবে পাতে শোনা হবে না। আপনি লিখবেন, একটা পিঠে লেখেন। আপনি সাদা সাদা লেখেন, গদ লেখেন, গদ লেখেন আগে। সাদা স্টেপে সই দিব না দিত কে শিখেছে? এখানে দেখতে পাচ্ছেন মেয়েটা
একবারে কান্নায় ভেঙে পড়তে, হয়তো অনেকে অনেক জায়গা থেকে দেখতেছেন বলতেছেন মানে ওরা কান্না দিকে কিন্তু অনেকেরই মায়া লেগে যেতে পারে। আপনার ওই কান্না দিকে যে কারো মায়া লাগবো, পুরুষ হোক মহিলা হোক যে কেউ হোক, কিন্তু এই কান্না দিকে মহিলাটার মায়া লাগছে অবশ্যই। এটা আপনি যতই না করেন না কেন মানতে হবে, কিন্তু পরিস্থিতির শিকার মায়া লাগানো যাবে না ওই জায়গায়। কারণ সব হাসি সুখের হয় না, কিছু হাসি কষ্টেরও হয়, এটাই প্রমাণ। এই কান্নাটাই আপনি দেখেন, তার দেখেন সাজানো গোছানো একটা বাগান, ওই বাগানটা নষ্ট হয়ে গেছে। আসলে পরকীয়া যারা আছেন তারা বেরিয়ে আসবেন, এটাই মূল কথা। আর দেখেন কেমন কান্না করতেছে, এখন কান্না করে লাভ কি? কথাই আছে না, দাঁত থাকতে দাঁতর মর্ম দিতে বুঝে না মানুষে। আর কিছু কথা বলবো না, কথা না বলে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভালো করে। মেয়ে কেমন কান্না করে, কান্নাটা দেখে দেখেন কার মজা লাগে আর কার মায়া লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। স্টেমে কোনো মূল্য আছে? ওটা চানা বসা দাম আছে ওই স্টেমের? মূলা 3 মাস ভালো কোনো ভিত্তি আছে? ধুর, এই স্টেম মাত্রা করছে কিনা? স্টেমের কথা বলছে কিনা? এত মাত্রা কিনা? তাহলে স্টেমই করে দিব এইটা তালাক বাচ্চা। আচ্ছা ওটা স্টেম করছে কে? না শুনে ভিন্ন জিনিস। স্টেম লাইন জানে, স্টেম তো কোনো কাজ জানি না। এই তুমি কি কথা শুনবে? স্টেমে তো কোনো মূল্য নাই। এখানে আমাদের খোলা মার্কেট তালাক হইতেছে, বাংলাদেশ সরকারেও ঠেকানোর কাজে নাই, আর স্বেচ্ছা মেয়ে চিন্তা করতেছে। শোনো, সময় নষ্ট করো না, তোমার তাহলে আমাদের সময় নেই। সবারই সময় না। আমি কি তোমার মনে করো যেভাবেই হোক তোমার দুর্ভাগ্য, তোমার সহযোগিতা হইতেছে না। তা আমরা তোমার দিলমোহরের 1 লক্ষ টাকা আর তোমার ওই 3 মাস ধরে খুঁড়াটি নিয়ে বা তোমার মেয়ের কিছুটা অংশ আমরা দিচ্ছি 1,60,000 টাকা। এই নিয়ে তুমি এখানে সই করে দাও। হাতে নাও। নাও টাকা হাতে নাও। তোমার সামনে হাত বাড়িয়ে দিতে হবে। টাকা নাও হাতে নাও নাও। নাও। কান্দে তোর আসবে না, কান্দে কোনো ফল আসবে না। তুই কান্দলি কি? যার কান্দা হে কান্দে না, তুই আজাই রে কান্দা কান্দে স্যার। মধ্যে মার্কেটে দেরি করাই। নাও নাও, হাতে নাও। হাতে নিয়ে সেটা করে দাও। এরকম করছো কেন? হাত দাও। কোনো টেনশন করো না, টাকাটা রাখো, এখন তোমার ইয়ে করে দাও। বুঝতে পারছো? তুমি ওই যে সাইন করো, অনেকগুলো লোক আমরা এরা কষ্ট করতেছি। সাইন করেন আর কি। তোরাও বুক